আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো 3 ইয়ার ডিগ্রি অবলিক 4 ইয়ার অনার্স 5th সেমিস্টার এক্সামিনেশন 2025 CCFUP সাবজেক্ট হিস্ট্রি কোর্স HIST 5011 মেজর রাইস অফ মডার্ন ওয়েস্ট 17th and 18th century ফুল মার্ক 60। প্রথমেই তোমাদের 2 নম্বরে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। একের এ, সপ্তদশ শতকে ইউরোপে জনসংখ্যাগত সংকট বলতে কী বোঝো? বি, কোল্ড স্পট বলতে কী বোঝায়? সি, বিশুদ্ধ স্বৈরতন্ত্র ও অবিশুদ্ধ স্বৈরতন্ত্র বলতে কী বোঝো? ডি, 30 বছরের যুদ্ধে অংশগ্রহণকারী প্রধান শক্তিগুলির নাম করো। ই, অধিকারের আবেদন কি? এফ, 11 বৎসরের স্বৈরতন্ত্র বলতে কি বোঝো? জি, ইংল্যান্ডের ইতিহাসে কারা লেভেলার নামে পরিচিত ছিল? এইচ, বিজ্ঞান বিপ্লবের সংজ্ঞা দাও। আই, সংক্ষিপ্ত পার্লামেন্ট কাকে বলে? যে, বুলিয়ান তত্ত্ব সম্পর্কে কি জানো? কে, সপ্তদশ শতকে ইউরোপে কোন শহর সর্ববৃহৎ পুঁজি বাজার হিসেবে পরিচিত ছিল এবং কেন? এল, লেসে ফেয়ার তত্ত্ব কি? এম, ইংল্যান্ডে পরিবহন বিপ্লব বলতে কি বোঝায়? এন, কাকে এবং কেন মহান নৃপতি বলা যায়? ও, লেভিয়াথান বলতে কি বোঝো? 2 নম্বর, এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্কস 5 করে রয়েছে। 2-এর এ, ওয়েস্টফেলিয়া চুক্তি কিভাবে ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করেছিল? বি, ইউরোপের মূল্য বিপ্লবের প্রভাব সম্পর্কে লেখো বা ব্যাখ্যা করো। সি, ইংল্যান্ডের 1688 খ্রিস্টাব্দের বিপ্লবকে কেন গৌরবময় বিপ্লব বলা হয়? ডি, ফ্রান্সের রাজকীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে কার্ডিনাল রিশেলু কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন? ই, ইউরোপের আধুনিক যুগের সূচনা পর্বে জ্যোতির্বিজ্ঞান চর্চা বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এফ, ইউরোপের জ্ঞানদীপ্ত স্বৈরতন্ত্র অভিধাটি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 3-এর এখান থেকে 10 নম্বরে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3-এর এ, সপ্তদশ শতকে ইউরোপের অর্থনৈতিক সংকটের স্বরূপ ব্যাখ্যা করো। বি, ইংল্যান্ডের গৃহযুদ্ধের স্বরূপ বিশ্লেষণ করো। সি, জন লকের রাজনৈতিক চিন্তাধারা ব্যাখ্যা করো। ডি, ইউরোপের আদি শিল্পায়ন বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।